সোশ্যাল মিডিয়া বলুন বা নিউজ মেনস্ট্রিম নিউজ একটা কথা খুব বেশিভাবে প্রচলিত চলছিল যে নওশাদ সিদ্দিকী কোনোভাবে তৃণমূলের সঙ্গে জোট করতে পারে, কি বলবেন এই বিষয়ে? কিন্তু যখন ফুরফুরাতে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সেই রকম কোনো চিত্র আমাদের সামনে উঠে আসলো না, কি বলবেন? দেখুন, নওশাদ তৃণমূলের সাথে জোট করবে কিনা, নওশাদ জোট করতে চাইলে তৃণমূল সেটাতে মান্যতা দেবে কিনা, এইগুলো সব হাওয়ায় কথা হচ্ছে। নওশাদ সিদ্দিকী নিজে গণমাধ্যমকে বলেছেন যে তিনি 25 মিনিটের একটা বৈঠক করেছেন তৃণমূল নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প এবং তার তহবিলের টাকা খরচা করা ইত্যাদি ইত্যাদি নিয়ে, এবং তারপরে যত জল্পনা কল্পনা শুরু হয়েছে। সেই মিটিংয়ে কি কথা হয়েছে নওশাদ সিদ্দিকী আর মমতা ব্যানার্জি ছাড়া কেউ জানে না, কোনো সংবাদ মাধ্যম জানে না, জানার প্রশ্নও নয়। তাই এইসব জল্পনাতে জল ঢেলে দিয়ে আমি পরিষ্কার বলছি, যদি আগামী দিনে নওশাদের সাথে তৃণমূলের মানে আইএসএফের সাথে তৃণমূলের জোট হয়, তাহলে সেটা অফিসিয়ালভাবে হবে, আপনারাও জানতে পারবেন, তারপরে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখন একটা হাওয়ার খবর নিয়ে কোনো মন্তব্য করাটা আমার মনে হয় না এটার কোনো মানে হয়, এটা একটা অবান্তর মন্তব্য হয়ে যাবে। যদি কিছু হয় আপনারাও জানতে পারবেন, আর সেটা নিয়ে তারপরে বিস্তারিত আলোচনা করব। নওশাদ সিদ্দিকী নিজে একটা দল তৈরি করেছেন, তারপরে তিনি একটা জায়গার থেকে লড়াই করে বিধানসভায় জিতে বিধায়ক হয়েছেন। এবার তিনি কোনো দলের সাথে জোট করবেন কিনা আমি জানি না, আমি জানতে পারি না, সেই সিদ্ধান্তটা শীর্ষ নেতৃত্ব নেবে এবং নওশাদ সিদ্দিকী নেবে, আর নিলে আমরাও জানতে পারবো, আপনারাও জানতে পারবেন। শুধু একটা কথা আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে বলে রাখি, তৃণমূল কংগ্রেস 2021 সালে 213টা আসনে জিতেছিল, এখন সেটা বেড়ে বেড়ে 222টা হয়েছে তাপসী মণ্ডল জয়েন করার পর। তো তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি প্রকাশ্যে বলেছেন তৃতীয়াংশ ভোট নিয়ে আমরা একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করব, তার মানে 196। আর তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 27শে ফেব্রুয়ারি কর্মী সভায় বলেছেন আমাদের টার্গেট হচ্ছে 213+। তো যে দল 15 বছর ক্ষমতায় থাকার পর এত কনফিডেন্ট, তার কি আর কারুর সাহায্য লাগে? আপনাদের কি মনে হয়? এরপরে বাকি যদি কোনো সিদ্ধান্ত হয় সেটা দলনেত্রী এবং শীর্ষ নেতৃত্ব নেবে, আমি জানি না, আমি সেটা নিয়ে বলতেও পারবো না। আচ্ছা, আরেকটা ফুরফুরা থেকে প্রশ্ন, কাসেম সিদ্দিকী আমরা দেখলাম ফুরফুরাতে গিয়েও উনি পরিচালনা করছিলেন, তারপর পার্ক সার্কাসেও দেখলাম মমতা ব্যানার্জির পাশে ওনাকে, তাহলে কি কোনোভাবে নওশাদের বিপক্ষে কাসেম সিদ্দিকীকে দাঁড় করানোর চেষ্টা চলছে? আমি বিশ্বাস করুন জানি না। আমি কাসেম সিদ্দিকী সাহেবকে আমি চিনলাম যেদিন বাংলার মুখ্যমন্ত্রী ইফতার করতে ফুরফুরা শরীফ গেলেন, তারপর থেকে। তার আগে বিশ্বাস করুন আমি তাকে ব্যক্তিগত স্তরে চিনতাম না, বা তার তো রাজনৈতিক কোনো পরিসর নেই, রাজনৈতিক কোনো তার মানে সিভি নেই যেটাকে বলে, তিনি তো রাজনীতির মানুষ নয়, তো তাকে অবশ্যই আমার চেনার কোনো কারণ নেই। তাকে ফুরফুরা শরীফের নেত্রীর সাথে দেখা গেছে, এবং তারপরে পার্ক সার্কাসে কলকাতা পৌরসভার যে ইফতার হয়েছিল সেখানেও তাকে দেখা গেছে। আগামীকালে কি হবে সেটা আমি জানি না, কারণ আমি শুভেন্দু অধিকারী নয়, আমি টিয়া পাখি নিয়ে ঘুরি না, আমি এটা নিয়ে মন্তব্য করতে পারবো না। যদি কিছু হয় আবারও বলছি আপনারাও জানতে পারবেন, তারপরে আমি তো আছি, তারপরে বিস্তারিত সেটা নিয়ে আলোচনা হবে। 9 বছর পর ফুরফুরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক 2026-এর ইলেকশনের আগে এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন বিরোধীরা, বলছেন যে ঠিক 2026 ইলেকশনের আগে কেন ফুরফুরায়, তার 9 বছর ধরে কি ফুরফুরার পীরজাদাদের পীর সাহেবদের কথা মনে পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলবেন? আচ্ছা, তো আমার কথা হচ্ছে, যখন পয়লা বৈশাখে মমতা বন্দ্যোপাধ্যায় মা দক্ষিণাকালীর মন্দির, আমাদের আদি শক্তিপীঠ কালীঘাটে পুজো দিতে যান, তখন শুভেন্দুর কি মনে হয় যে হিন্দু তোষণ করতে গেছেন মমতা ব্যানার্জি? যখন মমতা বন্দ্যোপাধ্যায় গুরুদুয়ারা যান, তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় 24শে ডিসেম্বর প্রতি 24শে ডিসেম্বর সেন্ট পলস ক্যাথিড্রালে যান, তখন কি মনে হয়? তখন কি মনে হয় শুভেন্দু অধিকারীর? আমি জানাতে চাই। এই একটা ছবি দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 জায়গায় একটা ছবি, তার বাড়িতে তিনি কালী পুজো করেন, তাহলে সেটা কি হিন্দুদের তোষণ না কালী ভক্তদের তোষণ? এরা তো এবার যা ইচ্ছে তাই বলবে। আর আমার প্রশ্ন, নরেন্দ্র মোদী যখন সুফি অনুষ্ঠান শুনতে যান, আর নরেন্দ্র মোদী যখন মাজারে চাদর চড়াতে যান, আজমের শরীফ যান, তখন নরেন্দ্র মোদী কী করেন? দুদিন আগে বিজেপির মুখ্যমন্ত্রী দিল্লির রেখা গুপ্তা ইফতার পার্টিতে গেছে, তখন শুভেন্দু স্লোগান তোলেনি কেন? দফা 1 দাবি 1, রেখা গুপ্তার পদত্যাগ। আপনাদের আরেকটা বড় কথা বলছি,
আগামী দিন 30শে মার্চ অবধি রমজান চলবে। 30শে মার্চের মধ্যে বিজেপির কেন্দ্র অফিস মানে দিল্লি অফিসে ইফতার পার্টি অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। শুভেন্দুর যদি 14 পুরুষের ক্ষমতা থাকে তাহলে সেটা আটকে দেখাক। আসলে ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সংবিধানকে স্পর্শ করে মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক যেভাবে নরেন্দ্র মোদী ভারতের সংবিধানকে স্পর্শ করে প্রধানমন্ত্রী হয়েছেন। যখন আপনি মুখ্যমন্ত্রী হন তখন আপনি সবার মুখ্যমন্ত্রী, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, দলিত, আদিবাসী, ব্রাহ্মণ, সবার আপনি মুখ্যমন্ত্রী। তাই মুখ্যমন্ত্রী পার্থক্য করতে পারে না। আর আমার মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আজকে ইফতারে তাকে আমন্ত্রণ করা হয়েছিল, সেই আমন্ত্রণ রক্ষা করতে তিনি ফুরফুরা শরীফে গেছেন। আমি বুঝি শুভেন্দুর গাত্রদাহ হচ্ছে, কারণ এদের পাড়ার মণ্ডপেও কেউ ডাকে না, এদের গলির মাঝারেও কেউ ডাকে না। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ধর্ম নিয়ে প্রশ্ন করছে, আমি তাদের জিজ্ঞেস করতে চাই যে তারা যারা 5 দিন আগে অবধি তারা যারা গরুর মাংস খেত তারা কি ছিল? এখন নতুন সনাতনী হয়েছে, 5 দিন আগে শুভেন্দু কি ছিল? এই প্রশ্নটা আমি করতে চাই। এই যে একটা ছবি আপনাকে দেখাই গত রমজানের, দেখুন শুভেন্দুর কি সুন্দর ছবিটা দেখুন। হ্যাঁ, শুভেন্দু 2019 সালে শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্টে, এখনো সেই পোস্টটা আছে, তিনি বলেছেন রমজান মোবারক। 2019 সালে তিনি একসাথে প্রায় 150 ইফতারে যোগ দিয়েছিলেন। তখন শুভেন্দু অধিকারী কি ছিল? এখন নতুন সনাতনী হয়েছে। আমি আবারও বলছি, বারবার বলছি, সব হিন্দু বিজেপি নয়, আর যারা বিজেপি করে তারা হিন্দু নয়, তারা দাঙ্গাবাজ। আর এই স্লোগানটা আগামী দিনে বাংলার মাটিতে প্রতিধ্বনিত হবে। যারা মমতা ব্যানার্জিকে ধর্ম নিয়ে কটাক্ষ করছে তারা নিজেরা ধর্মের মানে বোঝে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার ইফতারে গিয়ে, চার্চে গিয়ে কালী পুজো করে, দুর্গাপুজোর উদ্বোধন করে তিনি তার রাজধর্ম পালন করছেন। রাজধর্ম আর নিজ ধর্মের মধ্যে যে পার্থক্যটা, সেটাই অশিক্ষিত শুভেন্দুকে বলুন একটু পড়াশোনা করতে। শুভেন্দু অধিকারী বারুইপুরে গেলেন এবং সেখানে তাকে ঘিরে প্রতিবাদ, এবং তিনি তার সেই প্রেস কনফারেন্স করে বলছেন যে রাষ্ট্রপতি শাসন দরকার বাংলায় যদি সঠিকভাবে নির্বাচন করা যায়। কি বলবেন? কেন বাংলায় সঠিকভাবে নির্বাচন করতে রাষ্ট্রপতি শাসন লাগবে কেন শুভেন্দু? তাহলে ওর বড় বড় ফুটানি, আমার এত বড় বুকের পাটা সব কোথায় গেল? আজকে যদি গণতান্ত্রিকভাবে একটা দল জিতে আসে, একবার নয়, দুবার নয়, 3বার, এত জনপ্রিয় সরকার, যাদের বিধানসভায় 294টার মধ্যে 222টা বিধায়ক, তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসন চাইছে। ডাক্তারদের দেওয়া ওষুধ কেউ খাচ্ছে না, না গরমের জন্য এত ভুলভাল কথা বলছে? কেউ বলতে পারে রাষ্ট্রপতি শাসন কি ঝালমুড়ি নাকি? ঝালমুড়ি? শুভেন্দুর মাথা নষ্ট হয়ে গেছে। শুভেন্দুর যদি ক্ষমতা থাকে এই কথাটা অমিত শাহকে দিয়ে বলাক, 1। আর 2, শুভেন্দু যতটাই হিরো সাজে, ও যে আসলে হিরো না, ও যে জিরো, সেটাও নিজেই প্রমাণ করে দিচ্ছে। ও নিজের মুখেই বলছে যে বাংলায় যতক্ষণ না রাষ্ট্রপতি শাসন জারি হবে, যতক্ষণ না আর্মি ঢুকবে, যতক্ষণ না ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, একাংশের গদি মিডিয়া আর রাজ্যপাল সবার সমর্থন আমরা পাবো, ততক্ষণ আমরা ভোটে কোনো সুবিধা করতে পারবো না। তা তো নিজে প্রকাশ্যে মানুষের কাছে বলে দিচ্ছে যে স্বাধীন ভারতবর্ষ এবং স্বাধীন বাংলার 1 নম্বর অকম্যের ঢেকি হচ্ছে শুভেন্দু অধিকারী। সেটা তো নিজের মুখে মানুষকে জানিয়ে দিচ্ছে। তো এইসব লোকেদের, এইসব পাগলের, আমার তো মনে হয় রাজনীতি থেকে অবসর নিয়ে বাড়িতে চুপচাপ বসে থাকা। আরেকটা শেষ প্রশ্ন, শুভেন্দু অধিকারী গত দিন বিধানসভার ঠিক বাইরে সংবিধান নিয়ে প্রদর্শনী করছিলেন এবং সংবিধান বাঁচার একটা স্লোগান দিচ্ছিলেন যে সংবিধান বাঁচাতে হবে। ঠিক তখন আমাদের সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে, তাহলে আপনি বলছেন আপনি শুধু হিন্দুদের বিধায়ক, তাহলে এটা সংবিধান বিরোধী না সংবিধান সপক্ষে? তখন উনি বলেন যে ভারতবর্ষের 3টে নাম, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান, কিন্তু সংবিধান ঘেটে দেখা গেছে ভারতবর্ষের 2টো নাম, ভারত অ্যান্ড ইন্ডিয়া, এবং তিনি হিন্দুস্তান বলতে হিন্দু যারা থাকে সেই কারণে হিন্দুস্তান বোঝাতে চেয়েছেন। কি বলবেন এই বিষয়ে? শিক্ষার অভাব। যে সংবিধান নিয়ে শুভেন্দু বিধানসভার গেটের বাইরে সার্কাস করছে দৈনন্দিন, আগে শুভেন্দু অধিকারীকে বলবো, ও তো মমতাদির আশীর্বাদে বহুবারের মন্ত্রী, সাংসদও হয়েছিল বটে,
তারপরে মমতাদির পিঠে ছুরি মেরে বেইমানি করে এখন বিজেপিতে গিয়ে নেতা হওয়ার চেষ্টা করছে। তো শুভেন্দুকে বলবো যে সংবিধানের প্রথম পাতা, যেটাকে সংবিধানের প্রিয়াম্বল বলে, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। তো ভারতবর্ষের দুটো নাম, ইন্ডিয়া আর ভারত, কিন্তু সেটা তো অবশ্যই একজন অশিক্ষিত মূর্খ ব্যক্তির থেকে আমরা আশা করি না। সে তার রাজনীতি চালানোর জন্য, সাম্প্রদায়িক নোংরা রাজনীতি করার জন্য, বাংলাকে অশান্ত করে বাংলায় আগুন জ্বালিয়ে ভোটের ফায়দা করানোর জন্য যা ইচ্ছে তাই বলবে। বারুইপুরে স্বতঃস্ফূর্তভাবে মানুষ শুভেন্দুর প্রতিবাদ করে শুভেন্দুকে জবাব দিয়েছে এবং বাংলার মানুষকে পথ দেখিয়েছে। আগামী দিনে শুভেন্দু যেখানে যেখানে সার্কাস করতে যাবে ঠিক একইভাবে প্রতিবাদ হবে। আর শুভেন্দুকে আমি বলবো, বয়স অনেক হয়েছে, গরম পড়ছে, বাড়িতে থাকো, ওষুধ খাও, রেস্ট নাও, আর একটু সংবিধানটাকে পড়ে নাও ভুলভাল কথা বলার আগে। তুমি জোকার, আমরা সবাই জানি, মানুষের কাছে এখন প্রমাণিত হয়ে যাচ্ছে যে তুমি জোকার। এটা না করাই ভালো।